নমস্কার বন্ধুরা, আমি সমজিৎ ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে। গত আগস্ট মাসে আমাদের এখানকার একটা স্কুল কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের এটি স্কুল কুইজ লিগ আয়োজিত হয়, যেটি শুধুমাত্র সেই স্কুলের ছেলেমেয়েদের জন্য ছিল। সেইখানে কুইজ মাস্টার হওয়ার সৌভাগ্যে একটি মিক্সড ব্যাগ রাউন্ড পরিচালনা করাই। তো সেই রাউন্ডের প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করা যাক। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। লেটস স্টার্ট দি মাইন্ড মেজ। প্রথম প্রশ্ন হলো 2006 সাল নাগাদ কানাডার ম্যাট ম্যাকফারসনে সিওজি নামের একটা চার্চ প্রতিষ্ঠা করা হয়। উপাসকদের জন্য রয়েছে 10 কম্যান্ডমেন্টস, রয়েছে প্রার্থনা সঙ্গীত, জিঙ্গল বেলের সুরে তা শেষ হয় এইভাবে: ও ড্যাশ এস গড ড্যাশ এস গড, আই এম প্রেইং টু হার নাও, দিস প্রেয়ার ইজ জাস্ট অ্যাবাউট ওভার, সো ইটস টাইম টু টেক মাই বো। এখানে কিসের উপাসনা করা হয়? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো এখানে গুগলের উপাসনা করা হয়। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, খোঁচা খোঁচা দাঁত বের করে হাসতে থাকা এক্সকে লক্ষ্য করলে মনে হবে যেন এর মাথায় দুষ্টু বুদ্ধি গিজগিজ করছে। ছোটদের জিনিস হলো বড়দের মধ্যে এর প্রতি হিড়িক সবচেয়ে বেশি। চীনে 4 ফুট 3 ইঞ্চির এক্স নিলামে উঠেছে প্রায় 1.5 কোটি টাকায়। হংকংয়ের শিল্পী কাসিং লুং নর্ডিক পুরাণকে কেন্দ্র করে এক্সকে তৈরি করেন। 2019 সালে চাইনিজ কোম্পানি পপ মার্ট এটিকে বাজারে নিয়ে আসে, কিন্তু 2024 সালের শেষের দিকে ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা ইনস্টাগ্রামে এক্সকে নিয়ে একটা পোস্ট করেন এবং তার প্রতি অনুরাগ জানান। এরপর থেকে এটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগে ট্রেন্ডিংয়ে থাকা কিসের কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো লাবুবু পুতুল। তৃতীয় প্রশ্ন হলো, মিজোরামের আইজলের কাছাকাছি প্রায় 65 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে বরাবর যে সমস্ত দোকানপাট রয়েছে, যেখানে ব্যবসা বাণিজ্য চলে, সেখানে একটা বিশেষ লজ বা টার্ম খুব প্রচলিত, যেটি হচ্ছে নহু লৌ দোয়ার। এই শব্দত্রয়ী আসলে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের এক বিশেষ চরিত্রকে প্রতিপাদ্য করে, যা ক্রয় বিক্রয়ের প্রথাগত পদ্ধতির থেকে বেশ অন্যরকম। নহু লৌ দোয়ারের মাধ্যমে কী বোঝানো হয়? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো, এইসব দোকানে কোনো দোকানদার বা কর্মচারী কেউই থাকেন না। পরিবর্তে বিক্রয়যোগ্য জিনিসের গায়ে দাম লেখা থাকে এবং সঙ্গে একটি টাকা রাখার বাক্স থাকে। ক্রেতারা প্রয়োজন মাফিক জিনিস নিয়ে তার দাম ওই বাক্সে রেখে দিয়ে যান। চতুর্থ প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে রঙিন গ্রীষ্মকালীন উৎসবগুলির মধ্যে এটি একটি। পাঞ্জাবি সম্প্রদায়ের নতুন বছর উপলক্ষে রবি ফসল সংগ্রহের মাধ্যমে এই উৎসব উদযাপন করা হয়। কৃষকরা নতুন রঙিন পোশাক পরে সুস্বাদু খাবার রান্না করে এবং ঐতিহ্যবাহী ভাংড়া ও গিড্ডা নৃত্য ও সঙ্গীত, কৃষিকাজের মঞ্চ, কুস্তি এবং মেলার মাধ্যমে এই নতুন সূচনাকে সম্মান জানায়। শিখরা 1699 সালে দশম গুরু গোবিন্দ সিং কর্তৃক নির্মিত খালসা ভ্রাতৃত্বের সম্মিলিত জন্মদিন হিসেবে এটি উদযাপন করে। শিখ সম্প্রদায়ের লোকেরা পবিত্র প্রার্থনা, কারা প্রসাদ বা মিষ্টি সুজি এবং লঙ্গর রান্না করে এই শুভ উপলক্ষটি উদযাপন করে। এবছরও 13 এপ্রিল উদযাপিত হওয়া কোন উৎসবের কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো বৈশাখী উৎসব। চলে যাব পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন হলো, 1957 সালে দ্বিতীয় সাধারণ নির্বাচনের অব্যবহিত পরেই পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন পদ্ধতিতে একটি চালু করার জন্য প্রস্তাব দিয়েছিল। এর আগে প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন ও কলকাতার 2টি কেন্দ্রে এটি পরীক্ষামূলকভাবে চালু করার জন্য চেষ্টা চালিয়েছিলেন। 1961 সালে কলকাতার দক্ষিণ পশ্চিম লোকসভা কেন্দ্র এটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য নির্বাচিত হয়েছিল। তৎকালীন সময়ে প্রচুর টাকা খরচা করেও সবাইকে এর আওতাভুক্ত করা সম্ভব হয়নি, ফলে পরবর্তীকালে এটি নিয়ে তার তেমনভাবে ভাবা হয়নি। 1993 সালে তৎকালীন নির্বাচন কমিশনার অকুতোভয় টাফ নাট সেশনের হাত ধরে সরকারি এবং স্থায়ীভাবে সারা ভারতে এর প্রচলন শুরু হয়। নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত কোন জিনিসের কথা বলা হলো? সময় শুরু এখন।
সঠিক উত্তর হলো ভোটার আইডি কার্ড। ষষ্ঠ প্রশ্ন হলো আবিষ্কারের নেপথ্যে রয়েছে স্বপ্ন। মাইকেল ফ্যারাডে প্রথম এটি আবিষ্কার করলেও গাঠনিক সংকেত কেউ দিতে পারছিলেন না, কিন্তু হঠাৎ করেই অগাস্ট কুকুলে সাহেব একদিন চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন এবং স্বপ্নে দেখলেন যে একটি সাপ নিজের লেজ নিজে কামড়ে চক্রাকারে ঘুরে চলেছে। এই স্বপ্ন থেকেই কোকুলে যৌগটির কাঠামোর ধারণা পান বলে দাবি করেন। লেট আস লার্ন টু ড্রিম জেন্টলম্যান অ্যান্ড দেন পারহ্যাপস উই শ্যাল লার্ন দ্য ট্রুথ। কোন আবিষ্কারের কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো বেনজিনের ষড়ভুজাকার আকৃতি। চলে যাব সপ্তম প্রশ্নে। সপ্তম প্রশ্ন হলো তার গায়ের রং ভীষণ কালো এবং মুখমণ্ডলটা কিছুটা গোল পেঁচার মতো। সে রাজা কংসের বংশধর এবং বনগ্রামের লাহিড়ির আত্মীয়। তার 4 ভাই আছে, একজন জেদি, একজন পাগল, একজন জাল নোটের জন্য জেলে এবং ছোট ভাই যাত্রা দলে তবলা বাজায়। সে দুর্বল এবং প্রায়শই জন্ডিস এবং স্প্লেনোমেগালিতে ভুগছে। সে কে? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো গঙ্গারাম বা সুকুমার রায়ের সৎপাত্র। চলে যাব অষ্টম প্রশ্নে। অষ্টম প্রশ্ন হলো 2009 সালে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে এই যাত্রা শুরু হয়। মূলত 2টি প্রধান চরিত্র থাকলেও এর অন্য আরেকজনকেও প্রায় সময় দেখা যায়। একটা সময় প্রতি বছর শরতে মানুষ উন্মুখ হয়ে থাকতো এটির জন্য। প্রতিবারে এর মাধ্যমে উঠে আসে চন্দ্রযান, শিক্ষা, দুর্নীতি থেকে শুরু করে করোনা মহামারীর মতো সমাজের বাস্তবতাগুলি। আবার একে কেন্দ্র করে এগিয়ে আসে বাংলার মিম কমিউনিটিগুলি। নেট মাধ্যমে ভাইরাল হয় একের পর এক মিম। সম্প্রতি এটি আবার প্রকাশ পেয়েছে। কিসের কথা বলছি আমি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো মহিষাসুর পালা। এরপর ওপেন বাউন্সের কোয়েশ্চেনগুলো ছিল। নবম প্রশ্ন হলো গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া, আমের চাটনি এই সমস্ত খাদ্যদ্রব্যগুলি সম্প্রতি কী কারণে চর্চায় এসেছে? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো শুভাংশু শুক্লা তার মহাকাশ যাত্রায় এই খাদ্যগুলি নিয়ে গেছিলেন। চলে যাব দশম তথা আমার শেষ প্রশ্নে। দিনটা ছিল 18ই আগস্ট 2024। তৎকালীন বাংলার পরিবেশ পরিস্থিতি সরগরম। অন্যায়ের প্রতিবাদে অনেকের পাশাপাশি রাস্তায় নামে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বন্ধু, শিলাদিত্য বন্দ্যোপাধ্যায় ও রোহন গুহ। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তারা মিলিতভাবে এমন কিছু করেন যার দ্বারা ভেদাভেদ ভুলে সমাজের প্রতিটা মানুষের গর্জন প্রকাশ পায়। যে ছবি তখন রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যমগুলির হেডলাইন হয়ে যায় এটি। শিলাদিত্য বলেন, নায়কের মতো কিছুই করিনি, মানুষের যা করা উচিত তাই করেছি। প্রশ্ন হলো এই 2 ব্যক্তি মিলে কি এমন করেছিল যা সারা নেট দুনিয়া ভাইরাল হয়ে যায়? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো এই সেই ছবি যেখানে দেখা যায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক মোহনবাগান সমর্থকের কাঁধে উঠে এক ইস্টবেঙ্গল সমর্থক প্রতিবাদ জানায় একই স্বরে।